আবারও চলে এলাম মামামের জন্মদিনের কাটানো আরও কিছু মুহূর্ত নিয়ে। লাস্ট ইয়ার যখন মামামের 2 বছর বয়স হয়েছিল, আমরা বাড়িতে গেছিলাম, মানে কলকাতার বাড়িতে, মামামের মামার বাড়িতে ওর বার্থডে বেশ বড় করে সেলিব্রেট করেছিলাম। কিন্তু এবারে যেহেতু জানুয়ারি মাসে ছুটি কাটিয়ে এসেছি, তাই এখন আর বাড়ি যাওয়ার মতো ছুটি আমরা পাইনি। আর তখন তো মামাম স্কুলেও পড়তো না, কিন্তু এবছর যেহেতু মামাম স্কুলে পড়ছে, তাই ভাবলাম মামামের তো এখন স্কুলে অনেক বন্ধু হয়েছে, তাই মামামের জন্মদিনটা ওর স্কুলেই আমরা পালন করি। আগে থেকে মামামের স্কুলের ম্যামদের সাথে আমি কথা বলে এসেছিলাম। ওরা বলেছিল আমাকে সকাল 10:30টার সময় যেতে কেকটা নিয়ে, তারপরে মামামের ক্লাসের যে বন্ধুরা আছে তাদের সাথেই ও জন্মদিনটা পালন করা হবে। তো তোমাদের আগের দিন ভিডিওতে বলেছিলাম না, কাস্টমাইজ একটা কেকের অর্ডার দিতে গেছিলাম, তো আমরা এই কেকটা বানাতে নিয়ে এনেছিলাম। যেও না সুইমিং পুলে যেও না, চলে এসো। মামামের স্কুলের মধ্যে একটা ছোট্ট সুইমিং পুল আছে, যেখানে এই গরমে পুল পার্টিও হয়। এই জায়গাটা মামামের ভীষণ ফেভারিট। মামাম যতক্ষণ সুইমিং পুলে খেলছিল, মামামের ম্যাম ওর ক্লাসের সমস্ত বন্ধুদেরকে এরকম লাইন দিয়ে নিয়ে এসছে। ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখতে এত ভালো লাগছে। আর এই বাচ্চাগুলোকে দেখার পর আমার আর অর্ণবের মনে হলো যে এই যে সেলিব্রেশনটা আমরা করছি, এর চেয়ে ভালো সেলিব্রেশন আর হতো না। সত্যি কথা বলতে দিল্লিতে মাম্মামের সব থেকে ক্লোজ বন্ধু যদি কেউ হয়, সেটা হচ্ছে ও স্কুলের বন্ধুরা। তাই ওদের সাথে জন্মদিন পালন করতে পারলে মাম্মামেরও ভালো লাগবে বলেই আমরা ভেবেছিলাম। नहीं हम करना रख लो। क्या हो गया? बट सारे दोस्तों के साथ मिल बांट के खाएंगे, ठीक है? नहीं वो वाला डॉल रहने दो। क्या हुआ? तुम क्यों रो रही हो? खाओगे? केक खाओगे? बेटे मांगी होगा ना? नहीं दादी खाओगे? अच्छा केक खाना है। और किसको केक खाना है? नहीं ऐसे नहीं नो बेटा, तुम यहाँ से खाओ ना, मेरे हाथ से खाओ। अच्छा उसको खुद से खाना है। नो बेटा दादी नो, अभी प्लेट में देंगे मैम, ठीक है? प्लेट में देंगे। हाँ और किसको लेना है? ना ना वो बच्चा मत हाँ हाँ गोरांशी दे दो आलू मैम से रखो इधर आके नहीं रानी से रखो ये पीछे मैम ये है, इसमें सारे कैडबरीज नहीं इसमें सिर्फ कुछ नहीं है, बस कैडबरीज है और कुछ नहीं है, और बस सिंपल सा गिफ्ट है। हेलो बेटा। বাচ্চাদের জন্য সকালবেলাতে যে গুডি ব্যাগগুলো প্যাক করেছিলাম, তোমাদের সঙ্গে তার ভিডিও আগেই শেয়ার করেছি, সেইগুলোই সবাইকে অর্ণব দিয়ে দিচ্ছিল এখানে। কেন জানি না মাম্মামের জন্মদিনটা এখানে পালন করে আর এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে ছোট্ট ছোট্ট গিফটগুলো দিয়ে নিজের মনের মধ্যে না একটা আলাদা আনন্দ অনুভূতি হচ্ছিল। সত্যি কথা বলতে অর্ণবের চাকরি সূত্রে আমাদের দিল্লিতে থাকতে হয়, তবে আসলে কিন্তু দিল্লিতে আমরা বড়ই একা, না কোনো নিজেদের আত্মীয় স্বজন না কিছু। অর্ণবের অফিস কলিগরা আছে বটে, কিন্তু তাদেরও এত বেশি ডিউটির প্রেশার থাকে। এই যেমন ধরো জন্মদিনটা ছিল সোমবার দিনকারে, অর্ণব তো ছুটি নিয়েছিল মামামের জন্মদিন বলে, কিন্তু সবার তো আর ছুটি ছিল না, উইকডেজ বলে কথা। আর অর্ণবদের এমন এমার্জেন্সি ডিউটি, যখন তখন ওরা সবাই ছুটিও নিতে পারে না, যার জন্য কি হয় একসঙ্গে এক জায়গায় হওয়াটাও মুশকিল হয়ে যায়। তাই বাড়িতে থাকার পরে মামাম যে জায়গাটায় সবচেয়ে বেশি থাকে তার স্কুলে, সেখানে ওর 3 বছরের জন্মদিনটা আমরা পালন করলাম।